এক কচ্ছপ ও দুটি রাজহাঁসের গল্প। এক সময় গভীর এক অরণ্যের পাশে ছিল বিশাল এক জলাশয়। পশু পাখিরা সেই জলাশয়ের ঠান্ডা ও পরিষ্কার জল পান করে তাদের তৃষ্ণা মেটাত। বহু বছর ধরে সেই জলাশয়ে বাস করছিল কম্বুগ্রীব নামে এক কচ্ছপ। একদিন দুটি রাজহাঁস অনেক দূরের কোনো এক জায়গা থেকে উড়তে উড়তে খুব তৃষ্ণার্ত হয়ে সেই জলাশয়ের উপর এসে নামল প্রাণ ভরে জল পান করার জন্য। তাদের একজনের নাম শঙ্কর আর একজনের নাম বিকট। তারা সারাদিন ধরে সেই নির্মল জলে সাঁতার কেটে খেলা করে বেড়ালো। কম্বুগ্রীব তাদের দুজনকে মুক্ত আনন্দে সাঁতার কাটতে দেখে খুব কাছে এসে তাদের পরিচয় জানতে চাইল। এইভাবে তারা পরস্পরের সঙ্গে পরিচিত হলো। প্রতিদিন রাজহাঁস দুটি সেই জলাশয়ে এসে মন্থর গতিতে সাঁতার কেটে খেলা করে যেতে লাগলো। রাজহাঁস দুটি আর কচ্ছপটির মেলামেশার ফলে একদিন তাদের মধ্যে গড়ে উঠল প্রগাঢ় বন্ধুত্ব। এইভাবে তাদের দিনগুলো কেটে যেতে লাগলো পরম সুখ আর আনন্দের মধ্যে দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত একবার বর্ষা ঋতুতে প্রকৃতি দেবী সদয় হলেন না। সে বছর প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হলো। তার ফলে পরবর্তী গ্রীষ্মকালে সেখানকার নদী, নালা, খাল, বিল, পুকুর আর বড় বড় জলাশয়গুলো শুকিয়ে গেল। আর পর্যাপ্ত জলের অভাবে ব্যাপক হারে মারা যেতে লাগলো অসংখ্য জলজ প্রাণী। আকস্মাৎ এমন বিপদ দেখা দিতেই কম্বুগ্রীব অসম্ভব রকমের ভীত হয়ে গেল। শঙ্কর ও বিকট আর সেখানে আসার অনিচ্ছা প্রকাশ করে বলল তারা অন্য কোনো জলাশয় খুঁজে বের করে মনের আনন্দে সেখানকার স্বচ্ছ গভীর জলে সাঁতার কেটে আর খেলা করে বেড়াতে পারবে। তাদের কথা শুনে কম্বুগ্রীব ভীষণভাবে বিমর্ষ হয়ে পড়ল এবং খেদ প্রকাশ করে বলল তাকে সেখানে এভাবে একা একা থাকতে হলে তার মারা যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। ভগবান যদি তাকে তাদের মতো ডানা মেলে উড়ে যাবার আশীর্বাদ দিয়ে এই পৃথিবীতে পাঠাতেন তাহলে সে তাদের সঙ্গী হয়ে উঠতে পারত। শঙ্কর আর বিকট তাদের বন্ধুর ভবিষ্যৎ পরিণতির কথা চিন্তা করে অত্যন্ত মুহ্যমান হয়ে পড়ল। এবার তিন বন্ধু মিলে চিন্তা করতে লাগলো কিভাবে কচ্ছপ বন্ধুকে এই বিপদ থেকে উদ্ধার করা যায়। অনেক চিন্তা ভাবনার পর কম্বুগ্রীবই একটা উপায় বের করলো। সে জানালো কোথাও থেকে যদি একটা ছোটোখাটো লাঠি জোগাড় করে আনা যায় তাহলে বিশেষ উদ্দেশ্যটি সিদ্ধ হতে কোনো অসুবিধা হবে না। সে করবে কি, লাঠিটার মাঝখানটা কামড়ে ধরে থাকবে আর দুই বন্ধু লাঠির দুই প্রান্ত ঠোঁটের ফাঁকে চেপে ধরে তাকে নিয়ে উড়তে থাকবে। তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তারা তাহলে নির্দিষ্ট জলাশয়ে গিয়ে পৌঁছাতে পারবে। শঙ্কর ও বিকট তার বন্ধুর বুদ্ধির খুব প্রশংসা করল, কিন্তু তারা তাকে সাবধান করে দিয়ে বলল সে যখন লাঠিটা কামড়ে ধরে থাকবে তখন যেন সে তার মুখটাকে বন্ধ করে রাখে আর কোনো কথা বলার চেষ্টা না করে, তাহলে সে উঁচু থেকে পড়ে মারা যাবে। কম্বুগ্রীব এক বাক্যে তাদের কথায় রাজি হয়ে গেল। এর মধ্যে শঙ্কর আর বিকট একটি জলপূর্ণ সরোবর খুঁজে পাওয়ার চেষ্টা করতে লাগলো। কয়েকদিন অক্লান্ত পরিশ্রমের পর শেষ পর্যন্ত তারা খুঁজে পেল একটি সরোবর। এরপর তারা খোঁজ করতে করতে পেয়ে গেল একটা ছোট্ট লাঠি। সেটা নিয়ে তারা এলো কম্বুগ্রীবের কাছে। এরপর স্থির হলো
তারা পরদিন সকালেই রওনা দেবে। তারা সমস্ত রাত্রি সুখে নিদ্রা গেল এবং সকাল হতেই তারা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সংকট আর বিকট তাদের বন্ধু কচ্ছপটিকে নিয়ে উড়ে যেতে যেতে এক সময় তাদের যাওয়ার পথে পড়ল একটা গ্রাম। গ্রামের পথে অনেক লোকজন ঘোরাফেরা করছিল সে সময়। হঠাৎ এ ধরনের একটা আশ্চর্যজনক দৃশ্য দেখে তারা সকলে মিলে হাততালি দিয়ে হইচই কোলাহল করে উঠল। সেই শব্দ শুনে কুম্ভগ্রিত বলতে গেল, লোকগুলো এত চিৎকার করছে কেন? তৎক্ষণাৎ তার বন্ধ মুখ খুলে গেল এবং ঘুরতে ঘুরতে মাটিতে এসে আছড়ে পড়ল আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলো।